নানান উদ্বেগ উৎকণ্ঠা পেরিয়ে ইতিমধ্যে স্বজন ফিরেছে বাংলাদেশে। ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে দুবাই ফেরত যারা এসেছেন বাংলাদেশে প্রায় 189 জন যাত্রী, তারা কিন্তু বিভিন্ন ধরনের অনুভূতি তারা কিন্তু বলছিলেন। আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম দুবাই ফেরত যে যাত্রী রয়েছে, বিশেষ করে যুদ্ধাহত অবস্থায় যেখানে একের পর এক মিসাইল পড়ছিল, যে আপনারা জেনে থাকবেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং সেই সাথে ইরানের মধ্যকার যে যুদ্ধটি হচ্ছে কিংবা যে সহিংসতাটি চলছে সেটি ঘিরে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট বন্ধ ছিল। এরপর মূলত ইউএস বাংলার যে বিশেষ ফ্লাইট সেটি সকাল 7টা 7 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং একের পর এক যাত্রী কিন্তু এখান দিয়ে বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আন্তর্জাতিক আগমন যে জায়গাটি রয়েছে টার্মিনাল 2, সেখানে আমরা লক্ষ্য করছি একের পর এক যাত্রী কিন্তু তারা এখানে বেরিয়ে আসছে, তারা তাদের স্বজনদের সাথে কিন্তু তারা মোলাকাত করছে এবং একই সাথে দেশে ফিরে তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু তারা জানাচ্ছে। এবং আমরা জানতে চেয়েছিলাম, যেহেতু বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও কিংবা বিভিন্ন ধরনের বক্তব্যগুলো ছড়িয়ে পড়েছে যে সহিংসতার মাত্রা কতটুকু ছিল। তারা যেটি জানিয়েছে যে সহিংসতার মাত্রার কথা বিশেষ করে দুবাইয়ে যে সরকার যে বিষয়টি জানিয়েছিল, প্রায় যে ধরনের মিসাইলগুলো দিয়ে আক্রমণ করা হচ্ছে, বিশেষ করে যে আমেরিকান যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোর মধ্যে সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে যে মিসাইলগুলো ছোড়া হচ্ছে, সেখানকার বলা চলে প্রায় 97% মিসাইল কিন্তু তারা বলছিল যে যেন কোনো ধরনের আক্রমণ না হয় সেটি প্রতিহত করার জন্য সরকার কিন্তু বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছে। তবে এরপরও যে শতাংশের কথা বলছিল 3% মতো, সেটির আক্রমণ কিন্তু কোনো অংশে কম নয়। আমরা দুবাই ফেরত যে যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে তাদের যে মোবাইলে ধারণ করা ভিডিও কিংবা বিভিন্ন ধরনের সময় যেগুলো তারা কেটেছে বিভিন্ন ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা সেটি কিন্তু জানিয়েছিল। এবং ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করছেন যাত্রীরা তারা কিন্তু একের পর এক আসছে এবং তাদের যে স্বজন রয়েছে তারা কিন্তু একেবারে কাছে গিয়ে তাদের সাথে যে অর্থাৎ এই যে অনিশ্চয়তা, এই যে নানান ধরনের উৎকণ্ঠা পেরিয়ে ইতিমধ্যে স্বজনদের সাথে হাসি মুখে এখানে দেখা বাংলাদেশের মাটিতে, সেটি কিন্তু নানানভাবে এখানে উদযাপন হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং আপনারা জেনে থাকবেন যে ইউএস বাংলার যে বিশেষ ফ্লাইটটি সেটি মূলত সকাল 7টা 7 মিনিটে বাংলাদেশে অবতরণ করে, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এরপর থেকে আমরা দেখেছিলাম প্রায় বলা চলে যেহেতু 189 জন যাত্রী ছিল, এর মধ্যে জানিয়ে রাখা ভালো যে সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 জন ক্রু ছিল। সেই 28 জন ক্রু ছাড়াও এখানে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু একে একে বেরিয়ে আসছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। অনেকেই তাদের যে খারাপ সময়টি গিয়েছে এবং সেই সময়টি তারা যেভাবে প্রতিহত করেছে কিংবা সেই সময়টি তারা যেভাবে ধৈর্য ধারণ করেছে তারা কিন্তু সেই ব্যাপারটি তারা আমাদের সাথে বলছিল। এবং একই সাথে এর বাইরে গিয়েও আমরা অনেকের কাছে এমনই শুনতে পেয়েছি যে সেটির যে সহিংসতা কিংবা সেটির যে মাত্রা, মিসাইলের যে একের পর এক আক্রমণ, সেটি কিন্তু কিছুদিন আগে যেমনটি ছিল সেটি পর্যায়ক্রমে বর্তমানে সেটি কিছুটা কমেছে। এবং সেটি ঘিরে তারা যেটি বলছিল যে তবে দুবাইয়ে যেহেতু প্রায় 20 লাখের মতো বাংলাদেশি এখানে রয়েছে, বিভিন্ন ধরনের কাজে কিংবা বিভিন্ন ধরনের জীবিকার তাগিদে যারা দেশ ছেড়ে দুবাইয়ে অবস্থান করছে তারা অনেকেই ভালো নেই কিংবা বেশিরভাগই মূলত বাংলাদেশে আসার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে, অপেক্ষার প্রহর গুনছে। তারা যেটি বলছিল যে ইউএস বাংলার যে বিশেষ ফ্লাইট সেই ফ্লাইটের মতোই করে সরকারিভাবে যেন বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়, বিশেষ করে যারা দেশে ফিরতে আগ্রহী তাদের জন্য মূলত তারা কিন্তু সেটি জানিয়েছিল। অর্থাৎ তাদের সাথে যারা রয়েছেন, আমরা বেশ কিছু যাত্রীর সাথে সকাল থেকেই কথা বলার চেষ্টা করছিলাম। তা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন এখানে আমরা আরও কিছু এখানে যাত্রীকে দেখতে পাচ্ছি। যেহেতু এখানে আন্তর্জাতিক আগমনের যে টার্মিনাল 2-এর যে অংশটি রয়েছে সেখানে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরব থেকেও বেশ কিছু যাত্রী তারা উমরা পালন শেষে কিন্তু এখানে এসেছেন। যদিও বিগত সময়ে অর্থাৎ বিগত সপ্তাহখানেকের যে সময়টি গিয়েছে এখানে নানা ধরনের অনিশ্চয়তা ছিল, একের পর এক যে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছিল দেশগুলোর মধ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ তারা কিন্তু বেশ শঙ্কায় ছিল, বিশেষ করে যেহেতু এখানে সামরিক বেশ কিছু ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলো ঘিরে কিন্তু একের পর এক যখন আক্রমণ হচ্ছিল, পাল্টা আক্রমণ হচ্ছিল, সেটি ঘিরে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু অনেকটা
তারা ভীতিকর অবস্থায় পড়ে যায়। আমাদের সাথে অনেকেই অনুভূতি শেয়ার করছিল, যেহেতু লক্ষ্য করছেন এখানে বিমান বন্দরের যে অংশটি রয়েছে টার্মিনাল 2, একে একে যাত্রীরা আসছেন। আমরা জানতে চেয়েছি গণমাধ্যমে, আমরা এখন টিভির মাধ্যমে, এখন টিভির পর্দায় আমরা দর্শকদের উদ্দেশ্যে কিংবা দর্শকদের জন্য, দর্শকরাও বিশেষ করে বাংলাদেশের যারা নাগরিক রয়েছে, বিভিন্ন বয়সী মানুষ রয়েছে, তারাও কিন্তু নানানভাবে জানতে চেয়েছে যে যুদ্ধের যে বর্তমান পরিস্থিতি কিংবা বর্তমান যে অবস্থা, সেই প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে, কিংবা যারা বিশেষ করে অনেকের ফ্লাইট বাতিল হয়েছে বিগত সময় আমরা দেখেছি বিমানবন্দরে এসে অনেকেই ফিরে গিয়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটগুলো সেগুলো বেশিরভাগ বাতিল করা হয়েছে কিংবা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এরপরও অনেক যাত্রী তারা কিন্তু স্বস্তির সাথে তারা কিন্তু দেশে ফিরছেন। আমরা সেটি লক্ষ্য করছি। ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এখানে বেশ কিছু যাত্রী তারা কিন্তু ওমরা শেষে তারা কিন্তু দেশে ফিরেছেন। এবং একই সাথে আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যাত্রীরা তাদের যে অনুভূতি তারা কিন্তু সেটি বলছিল। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে আরও কিছু যাত্রী তারা কিন্তু এখানে এসেছেন, তারা মধ্যপ্রাচ্যের থেকে এসেছেন, তারা ওমরা শেষে এসেছেন। মূলত এখানে আরও একটি বিষয় যেটি জানিয়ে রাখা দরকার, যে মূলত বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের যে চলাচল কিংবা বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের যে বিমান যোগে যে যোগাযোগ, সেটি এই যে সার্বিক পরিবেশ পরিস্থিতি কিংবা সমসাময়িক পরিস্থিতির কারণে মূলত অনেক কিছুই বন্ধ ছিল কিংবা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফলে মূলত ফ্লাইটগুলো বাতিল করা হয়। এরপর মূলত যেহেতু ফ্লাইট চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে যে ফ্লাইটগুলো আজকে হয়েছে। এবং আরও একটি বিষয় দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখা দরকার, যে আজকে বিকেল 5টা 15 নাগাদ মূলত আরও একটি ফ্লাইট, সেটি হচ্ছে মূলত দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দুবাই থেকে রাত 10টার পর বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে। অর্থাৎ বলা চলে মধ্যরাতে নাগাদ বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি রয়েছে, অর্থাৎ ইউএস বাংলার যে ফ্লাইটটি রয়েছে, সেই ফ্লাইটটি মূলত দেশে আসার কথা রয়েছে কিংবা দেশে আসবে। এবং এর মধ্য দিয়ে হয়তোবা আরও কিছু যাত্রী, আরও কিছু বাংলাদেশি তারা স্বস্তির সাথে তাদের নিজ দেশে তারা ফিরতে পারবেন। আমরা দেখছিলাম আজকের যে বিশেষ করে 189 জন যাত্রী তারা একে একে ফিরছে, একে একে আসছে, তাদের মধ্যে উচ্ছ্বাসের মাত্রা আমরা লক্ষ্য করছিলাম। আমরা শুরুতে এমনও দেখেছি যে একজন মা, তিনি তার সন্তানকে প্রায় বলা ছিল প্রায় 3 বছর পর ফিরে পেয়েছে। 3 বছরের চেয়েও যেহেতু বিগত সময়ে বিগত কয়েকদিনের যে অনিশ্চয়তা ছিল, বিগত কয়েকদিনের যে নানা ধরনের উৎকণ্ঠা ছিল, সেটি পেরিয়ে নিজ সন্তানকে তিনি ফিরে পেয়েছে, সেটির উচ্ছ্বাস কিন্তু আমরা অন্যরকম দেখেছি। তিনি একেবারে খুব কাছ থেকে তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেছেন। এবং একই সাথে আমরা দেখেছিলাম যেহেতু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছিল, বিভিন্ন বয়সী মানুষ আসছিল, বিভিন্ন পরিবার তারা কিন্তু আসছিল। এসে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এখানে অনেকেই তাদের যে ছোট সন্তান সেটিকে খুব কাছে পেয়ে তারা আদর করছেন। এবং একই সাথে নিশ্চয়ই লক্ষ্য করছেন যেহেতু প্রবাসে যারা থাকে, বিশেষ করে দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার যারাই রয়েছে প্রবাসে দুবাইয়ে, বিশেষ করে জীবিকার তাগিদে পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি হিসাবে তাদের যে সমস্যা, তাদের যে সম্ভাবনা কিংবা এই যে নানা ধরনের উৎকণ্ঠা, সেটি নিয়ে স্বাভাবিকভাবেই তাদের একটি উৎকণ্ঠা ছিল কিংবা অনিশ্চয়তা ছিল আসলে কি হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এসে কিংবা সবশেষ যেহেতু নিঃসন্তানকে দেশে ফিরে পেয়েছেন, সেটি ঘিরে আমরা কিন্তু অন্যরকম একটি উৎসাহ দেখতে পাচ্ছি। বিমানবন্দর এই যে টার্মিনাল 2, যেখান দিয়ে মূলত একের পর এক যাত্রী তারা কিন্তু দেশে ফিরছেন। আমরা এই মুহূর্তে যেটি লক্ষ্য করছি, মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ থেকে কিছু ফ্লাইট এখানে মূলত ছেড়ে এসেছে, যদিও বেশিরভাগ ফ্লাইটই এখানে বাতিল করা হয়েছে কিংবা বন্ধ রয়েছে। নিশ্চয়ই দর্শক আপনারা লক্ষ্য করছেন এখানে যারাই আসছেন মূলত তাদের চোখে মুখে যে স্বস্তি কিংবা তাদের স্বজন যারা রয়েছেন তাদের যে অন্যরকম একটি উচ্ছ্বাস, ভালোবাসা, হৃদয় নিংড়ানো যে আবেগ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে স্বাভাবিকভাবেই এই যে টার্মিনালগুলো রয়েছে কিংবা এই যে জায়গাটি রয়েছে বিমানবন্দরে, এখান থেকে নানা সময়ে যাত্রীরা মূলত দেশে ফিরে আসেন। তাদের যে মাতৃভূমি সেখানে
তবে অন্য যে কোনো দিনের চেয়ে আজকে যেহেতু বিশেষ ফ্লাইটটি এখানে অবতরণ করেছে এবং ফ্লাইটের যাত্রীরা তারা একে একে বেরোয় আসছে এবং সেই সাথে নানান ধরনের অনিশ্চয়তা রয়েছে এখানে যে বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং সেই সাথে ইরানের মধ্যকার যে ত্রিমুখী কিংবা দ্বিমুখী যে নানান ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে এবং সেই সাথে সেটি ঘিরে মূলত বিশ্বের নানান দেশে যে অর্থনৈতিক সামাজিক থেকে শুরু করে নানান ধরনের যে অনিশ্চয়তাগুলো তৈরি হয়েছে কিংবা বিভিন্ন ধরনের সমস্যাগুলো পড়েছে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন তারা এবং একই সাথে নানান দেশের সাথে যেহেতু ব্যবসায়িক নানান ধরনের কর্মকাণ্ড রয়েছে সেটা ঘিরেও কিন্তু আমরা লক্ষ্য করছিলাম নানান ধরনের এখানে অনিশ্চয়তার কথা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু মাধ্যমে আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। তবে আজকের যে ফ্লাইটটি ইউএস বাংলার যে ফ্লাইটটি সকাল 7টা 7 মিনিটে মূলত দেশে অবতরণ করেছে এবং অবতরণের পর একে একে যাত্রীরা তারা আসছেন তাদের অনুভূতি জানাচ্ছেন তাদের স্বজনদের সাথে দেখা করছেন তাদের বাড়িতে তারা ফিরে যাবেন বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের দেশের তারা কিন্তু এখানে এসেছেন এবং একই সাথে আমরা বিমান বাংলাদেশের যে 28 জন ক্রু রয়েছে তাদেরকেও আমরা লক্ষ্য করছিলাম তারা যখন এখানে তাদের নির্দিষ্ট জায়গায় দিয়ে তারা যখন বিমানবন্দর ত্যাগ করছেন কিংবা বিমানবন্দর তারা অবতরণের পর তারা যখন তাদের কার্যক্রমগুলো গুছিয়ে নিচ্ছেন তাদের মধ্যেও আমরা কিন্তু নানান ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি যেহেতু এখানে জানিয়ে রাখা ভালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমরা যতটুকু জেনেছি বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা বেশ কিছু মাধ্যমে সেটি হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কিছু বিমান সেগুলো কিন্তু এই যে নাজুক পরিস্থিতি সেই নাজুক পরিস্থিতির কারণে মূলত সেগুলো সেখানে বিমানগুলো রয়ে গিয়েছে। তবে এখানে মানবিক দিক বিবেচনা বিশেষ করে অথবা যদি জানিয়ে রাখি যে বিশেষ করে যেহেতু আমরা কথা বলছিলাম এখানে যারা এসেছেন তাদের নানান ধরনের যে নাজুক অবস্থা সেটাই ঘিরে মূলত বিমান ইউএস বাংলার যে ফ্লাইট বিশেষ ফ্লাইট সেটির সুবিধা নেওয়ার জন্য কিংবা মানুষকে স্বস্তিতে দেশে ফেরার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছে ইউএস বাংলার পক্ষ থেকে সেটির সুযোগ অনেকেই নিচ্ছেন। আমরা এর আগেও যেমনটি দেখেছি অনেকের যেহেতু ভিসা সংক্রান্ত একটি ব্যাপার থাকে দেশের বাইরে যারাই থাকে তাদের ভিসার একটি মেয়াদ থাকে অনেকের ভিসার মেয়াদ আগে পরে হওয়ায় কিংবা অনেকের ফ্লাইট জটিলতা কিংবা ফ্লাইট বাতিল হয় মূলত তাদের ভিসা নিয়ে তারা কিন্তু শঙ্কার মধ্যে থাকে। আমরা এখানেও বেশ কিছু যাত্রীদেরকে লক্ষ্য করছি দেখতে পাচ্ছি আমরা একটু আপনাদের সাথে নিয়ে আমরা একটু কথা বলতে চাই জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি আপনি কোন দেশ থেকে এসেছেন? আমি আসছি ইয়া থেকে সৌদি থেকে মদিনা ইয়া থেকে আসছি। জি জি অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমাদের মতো অনেক হাজিরা বর্তমানে আটকা পড়ে আছেন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর কাছে শুকর আদায় জানাই। আর যারা হাজি ভাইয়েরা আটকা পড়ে আছে তাদেরকে আল্লাহ পাক দ্রুত সমাধান করে তারা যেন দেশে ফিরতে পারে সেই প্রত্যাশা কামনা করতেছে। জি জি উমরা করতে গিয়েছিলাম। নিশ্চয়ই আপনারাও দেখেছেন লক্ষ্য করছেন এখানে আমরা একজনের সাথে কথা বলছিলাম তিনি ওমরা শেষে দেশে ফিরেছেন সেটির অনুভূতি জানাচ্ছিলেন এবং তার পাশেই আমরা দেখেছিলাম তার পরিবারের সদস্যরা তারাও মূলত তাকে পেয়ে দেশের মাটিতে পেয়ে মূলত অন্যরকম একটি উচ্ছ্বাসের মাত্রা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং দর্শক আপনাদেরকে আরেকটু দেখাতে চাই আমরা বিমানবন্দরের যে জায়গাটি রয়েছে অর্থাৎ যেটি বলছিলাম যে সকাল 7টা 7 মিনিটে বিমান অবতরণের পর এখন পর্যন্ত বলা চলে প্রায় 3 ঘন্টা হতে চলল। 3 ঘন্টায় 100-রও বেশি যাত্রী একের পর এক তারা আসছেন এবং তাদের যে উচ্ছ্বাস তাদের উন্মাদনা তাদের যে ভালো লাগার জায়গাগুলো কিংবা আবেগ অনুভূতি আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা আরও একটি পরিবারকে দেখতে পাচ্ছি যেমনটি তারা তাদের মধ্যকার যে আয়োজন কিংবা তাদের মধ্যকার যে অনুভূতি নিজ সন্তানকে অনেক বছর পর দেশে ফিরে পেয়ে তারা কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি একেবারে আবেগ ঘন একটি মুহূর্ত তৈরি হয়েছে এবং পরিবারের বলা চলে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারাও যেমনইভাবে রয়েছেন সেই সাথে পরিবারের যারা ছোট বয়সী যারা রয়েছেন সেই সাথে মাঝবয়সী সবাই কিন্তু এখানে বেশ উচ্ছ্বাসের সাথে তাদের যে অপেক্ষা সেটি তারা করছেন এবং সেই সাথে অপেক্ষার যে প্রহর শেষ হতে চললো কিংবা এখানে তাদেরকে পরিবারের এই কর্মক্ষম সদস্য কিংবা পরিবারের জীবিকার তাগিদে যিনি দেশের বাইরে গিয়েছেন দেশের বাহির থেকে দেশে ফিরেছেন তাকে ফিরে পেয়ে মূলত তারা কিন্তু বেশ ভালো ধরনের উচ্ছ্বাস আমরা তাদেরকে লক্ষ্য করছি দেখতে পাচ্ছি।
এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি বেশ কিছু যাত্রী তারা ফিরছেন রিয়াদ থেকে, যেহেতু মধ্যপ্রাচ্যের বেশ কিছু ফ্লাইট বন্ধ ছিল, এখানে রিয়াদ থেকে অনেকেই ফিরছেন এবং সেই সাথে বিশেষ ফ্লাইট যেটি রয়েছে ইউএস বাংলার, সেখান থেকে আবুধাবি থেকে অনেকেই মূলত ফিরছেন এই মুহূর্তে। নিশ্চয়ই দর্শক আপনারা লক্ষ্য করছেন যে বেশ কিছু যাত্রী তারা কিন্তু একে একে বের হয়ে আসছেন এবং আপনারাও নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন কিংবা অনেকেরই দর্শকদের স্বস্তির জায়গা হতে পারে যে মধ্যপ্রাচ্যের বেশ কিছু ফ্লাইটের মাধ্যমে যাত্রীরা ফিরছেন এবং আমরা এমনও শুনতে পেয়েছি যে হয়তোবা শীঘ্রই যাতায়াতের যে বিষয়, অর্থাৎ পাশাপাশি বাংলাদেশ থেকে যাওয়ার যে বিষয়টি, সেটিও স্বস্তির অবস্থায় আসতে পারে। তবে এখন পর্যন্ত যে সংঘাত সহিংসতার যে অবস্থা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় যেহেতু সামরিক ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিকে কেন্দ্র করে নানা ধরনের আক্রমণ করা হচ্ছে, পাল্টা আক্রমণ করা হচ্ছে। তবে প্রবাসী বাংলাদেশিরা কিংবা বাংলাদেশিরা যেহেতু এই ধরনের পরিস্থিতির সাথে খুব একটা তারা খাপ খাইয়ে নিতে কিংবা তারা পরিচিত না, সেটির ফলে আমরা মূলত লক্ষ্য করছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম দু একদিন আগেও যে অনেকেই মিসাইলের যে খণ্ডিত অংশ কিংবা এই যে প্রেক্ষাপট, এই যে পরিস্থিতি, তারা কিন্তু সেগুলো নিয়ে নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুভূতি জানাচ্ছিলেন। অনেকেই হাসি ঠাট্টার মাধ্যমে, অনেকেই তাদের ভয়ভীতিকর অবস্থা তারা কিন্তু সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। এবং একই সাথে আমরা এর পাশাপাশি যেমনটি ইতিমধ্যে লক্ষ্য করছি, যাত্রীদের বেশিরভাগ অংশই মূলত এখানে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সবাই বের হয়ে যাবেন, যেহেতু এটি ইউএস বাংলার একটি আন্তর্জাতিক পর্যায়ে বলা চলে। ফ্লাইট এখানে এসেছে, বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকেই বিমানবন্দরে। সেটির পর মূলত আমরা দেখেছি 7টা 7 মিনিটের যে বিমানটি অবতরণ করেছে, এর প্রায় 30 মিনিট পর থেকে মূলত যাত্রীরা একে একে তারা আসছেন। শুরুর দিকে আমরা যাত্রীদের যে আশা কিংবা যাত্রীদের যে বিমানবন্দরের ভেতরকার যে আয়োজন কিংবা আনুষ্ঠানিকতা, সেটি শেষে টার্মিনাল 2 দিয়ে তাদের যে বের হওয়ার যে সংখ্যা, আমরা সেটি কিছুটা কম দেখেছি। তবে এই মুহূর্তে আমরা সংখ্যাটা কিছুটা বেশি লক্ষ্য করছি এবং দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইউএস বাংলার এই যে বিশেষ ফ্লাইট, সেই যেটি মূলত আবুধাবি থেকে আসছে, সেটির পাশাপাশি এখানে মধ্যপ্রাচ্যের আরো বেশ কিছু দেশের আমরা কিন্তু লক্ষ্য করছি অনেকেই তারা ওমরা শেষে তারা কিন্তু এখানে তাদের স্বজন সহ পরিবার, আত্মীয় স্বজন সহ তারা কিন্তু এখানে ফিরছেন এবং সবার চোখে মুখে অনেকটা স্বস্তির যে ঢেকুর তারা কিন্তু সেটি তুলছেন এবং সেটি কিন্তু করছেন। আমরা আরও কিছু যাত্রীর সাথে নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব। তবে এখানে যারা আসছেন বিশেষ করে সবাই বলা চলে তাদের পরিবার নিয়ে তারা কিন্তু বেশ বলা চলে যে আনুষ্ঠানিকতা কিংবা তাদের যে ভালো লাগার জায়গা, তাদের যে আবেগ অনুভূতি কিংবা যেহেতু এখানে বিদেশ ফেরত যারা রয়েছেন কর্মক্ষম পরিবারের, আমরা জেনে থাকি যে তাদের ঘিরে একটা আয়োজন থাকে, পরিবারের নানান সদস্যের জন্য নানান ধরনের উপহার সামগ্রী থাকে, নানান ধরনের বিশেষ করে শিশুরা যারা রয়েছেন তাদের মধ্যে নিশ্চয়ই তারা এই ধরনের সংঘাত সহিংসতা তারা খুব একটা অন্যভাবে নিচ্ছে না কিংবা তারা সেটি কতটুকু বুঝতে পারছে সেটি কিন্তু প্রশ্ন থেকে যায় কিংবা তারা সেটি বুঝতে পারছে না অনেকটা বলা চলে। এরপরে আমরা লক্ষ্য করছিলাম তারা একেবারে অনেকেই তাদের বাবা, অনেকেই তাদের চাচা কিংবা অন্যান্য যে সম্পর্কে যারা রয়েছেন তাদের সাথে পরিবারের সদস্যদের সাথে দেখা হওয়া মাত্রই তারা কিন্তু জিজ্ঞেস করছিল, অনেকেই অনেক ধরনের উপহার এনেছেন, তারা সেইগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম খোশ গল্প করছেন, অনেকেই তাদের যে স্বজন তাকে পেয়ে মূলত জড়িয়ে ধরছেন এবং সেটির মধ্যকার যে আবেগ অনুভূতি, সেটির মধ্যকার যে অবস্থা সেটি কিন্তু অন্যরকম মাত্রা গিয়ে পৌঁছেছে। ইতিমধ্যে লক্ষ্য করছেন যে একজন ফিরেছেন সন্তান, তিনি মূলত তাকে পেয়ে তার পরিবার বেশ উৎসাহের মধ্যে কাটছে। আপনি কোন দেশ থেকে ফিরেছেন? দুবাই থেকে। কেমন অবস্থা ছিল এখানে? কেমন আছে এই যে আপনার পরিবারের সাথে ফিরে পেয়েছেন? এটা তো অবশ্যই আনন্দ, অনেকদিন পরে দেশে আসছি, ভালো তো লাগারই কথা। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন দেখেছেন সেখানকার পরিস্থিতি? আগের থেকে এখন একটু ভালো, আগে যে অবস্থা ছিল আগের থেকে এখন মোটামুটি অনেক ভালো। যারা এখনো ফিরতে পারেনি তারা কি বলছে বা তাদের সাথে কথা হয়েছে কিনা? তাদের ফ্লাইট এক এক পর দিয়ে দিবে, সমস্যা নাই। 10 তারিখের মধ্যে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। মানে একদিন ক্যান্সেল হলে পরের দিন আবার ফ্লাইট দিতেছে, সমস্যা নাই, কিন্তু পরেরটাও ক্যান্সেল হয়ে যেতেছে। এখন কালকে রাতে একটা ফ্লাইট আছে, একটাই মাস।
আসসালামু আলাইকুম। ছেলে আমরা যতটুকু জেনেছি কেমন লাগছে তাকে ফিরতে? কি বলবো, আমার ছেলে আমি অনেকক্ষণ একে অপেক্ষায় ছিলাম, না পেয়ে আমার বুকটা খুব খারাপ লাগছে। এখন পাই আমার ওর কাছে পেয়ে আমার কাছে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এই ধরনের আনন্দের সাথে আমার চোখে পানি এসে গেছে, মানে এত আনন্দ লাগতেছে। অনেকে তো ফিরতে পারেনি, তাদের জন্য কি নিশ্চয়ই দোয়া তাদের তো দোয়া থাকবে অবশ্যই, তাদের আল্লাহ সবাই দেশে আসুক, ফিরে ভালো লাগুক, আসুক, এটি আমার কামনা। যেমনটি দর্শক আপনারা লক্ষ্য করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে বিমানবন্দরের যে টার্মিনাল 2 রয়েছে সেই জায়গাটার অংশে কিংবা সেখানকার আমরা যে পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করছিলাম, আপনাদেরকে জানাচ্ছিলাম মূলত আজকে সকাল 7টা 7 মিনিট নাগাদ যে ফ্লাইটটি মূলত এখানে অবতরণ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার যে বিশেষ ফ্লাইট, সেটি ঘিরে যে উৎসাহ উদ্দীপনা কিংবা যাত্রীরা যেহেতু দেশে ফিরে এসেছেন তাদের আবেগ অনুভূতি আমরা জানছিলাম, তাদের পরিবারের যে অবস্থা সেটি জানাচ্ছিলাম, এবং সেই সাথে ইউএস বাংলার যে আরেকটি ফ্লাইট মূলত আজকে বিকেল 5টা 15 নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং একই সাথে সেখান থেকে মূলত দুবাই থেকে মূলত 10টা 15 নাগাদ সেটি রওনা হওয়ার কথা রয়েছে, এবং একই সাথে হয়তোবা মধ্যরাতে সেটি বাংলাদেশে এসে অবতরণ করবে, এবং তার মধ্য দিয়ে মূলত আরও কিছু যাত্রী হয়তোবা দুবাই থেকে বাংলাদেশে আসবে। তবে এখানে আসা যাত্রীরা যেটি বলছেন, যেহেতু সেখানে অনেকেই জীবিকার তাগিদে তারা রয়েছেন একসাথে, এবং অন্যান্য বাংলাদেশিদের কথা আমরা জানতে চেয়েছিলাম, তারা যেটি বলছিলেন যে মূলত সেই বাংলাদেশি বা যারা এখন পর্যন্ত দেশে এসে পৌঁছতে পারেনি কিংবা আসার সুযোগ হয়নি যাদের, তারা যেটি বলছিল যে সরকারের যে উদ্যোগ সেটি যেন বৃহৎ পর্যায়ে নেওয়া হয়, এবং যারা মূলত এখন পর্যন্ত স্বস্তিতে দেশে ফিরতে পারছে না তারা যেন স্বস্তিতে দেশে ফিরতে পারে, তারা কিন্তু সেই আবেগ অনুভূতি কিংবা সেই কথাই জানাচ্ছিল। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মূলত ইউএস বাংলায় বিশেষ ফ্লাইটের মাধ্যমে যারা দেশে ফিরেছেন তাদের আবেগ অনুভূতি কিংবা তাদের সার্বিক অবস্থা জানাচ্ছিলাম। বলা চলে এখন থেকে প্রায় 3 ঘন্টা আগ পর্যন্ত মূলত যে তারা আসছিল তাদের খবরগুলো মূলত এখন টেলিভিশনের পর্দায় আমরা জানাচ্ছিলাম। দর্শক, আমরা এই ছিল এখনকার সব শেষ, আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাবো, আপনাদের সাথে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।